একটু ভিন্ন স্টাইলে আজ তৈরি করে দেখাবো কক্সবাজারের বিখ্যাত কাঁচা আমের বার্মিজ আচার। এই আচারটি খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে। কাঁচা আম থাকতে থাকতে অবশ্যই বন্ধুরা এরকম আচারটি তৈরি করে নাও। তো চলো বন্ধুরা দেখে নাও। এই আচারটি তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি একটু ছোট সাইজের কাঁচা আম 1 কেজি। কারণ আচারটা যেহেতু একটু গোল আকৃতির হবে সেহেতু একটু ছোট সাইজের আম হলে বেশ ভালো হয়। এবার আমগুলোকে খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে নেব। তো খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন গোল গোল সাইজের করে কেটে নেব। কেউ চাইলে লম্বা সাইজের করেও কিন্তু কেটে নিতে পারো। এরপর মাঝখানের যে আটিটা এটা ফেলে দেব, আর সাথে সাথে লবণ পানিতে ভিজিয়ে নিচ্ছি। তো সেমভাবে সবগুলো কেটে আমি লবণের পানিতে ভিজিয়ে নিয়েছি। আরও কিছুটা লবণ উপর থেকে দিয়ে দিলাম। এবার আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এতে করে আমের টক ভাবটা অনেকটাই কমে যাবে। তো ঢাকনা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য, আর 10 মিনিট পর ফিরে আসলাম। এবার খুব ভালো করে কয়েকবার আমটাকে ধুয়ে পানিটা খুব ভালো করে ঝরিয়ে নেব। এই তো ধুয়ে খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেব 2 কাপ পরিমাণ চিনি। যেহেতু এখানে 1 কেজি পরিমাণ আম ছিল, এখানে আমি 2 কাপ পরিমাণ মানে আধা কেজি পরিমাণ চিনি দিলাম। কেউ চাইলে কম বেশি দিতে পারো। এবার একটি চামচ দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় 1 ঘন্টার জন্য। হাতে সময় থাকলে 1 ঘন্টার বেশিও কিন্তু রাখা যাবে। আর এই পদ্ধতির ফলে কিন্তু এই আচারটা খেতে অনেক বেশি মজাদার হয়, একেবারে মুরব্বার মতো হয়। তো এবার একটি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য, আর 1 ঘন্টা পর আমি ফিরে আসছি। এই তো 1 ঘন্টা পর ফিরে আসলাম, আর দেখতে পাচ্ছ চিনিগুলো গলে একেবারে পানি হয়ে গেছে। এই পর্যায়ে এখন আচারটা তৈরি করে নেব, যার কারণে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আর সম্পূর্ণ চিনির পানি সহ আমগুলো এখন প্যানের মধ্যে ঢেলে দিব। এই তো সবগুলো আম ঢেলে দিয়েছি। এবার এই আমগুলোকে বেশ কিছুক্ষণ জাল করে বলক তুলে নেব। এই তো আমগুলো বলক উঠে গেছে, দেখতে পাচ্ছ কতটা স্বচ্ছ দেখা যাচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিব সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখানে পরে আমি চিলি ফ্লেক্স অ্যাড করব, যার কারণে মরিচের গুঁড়া কম করে দিলাম। দিয়ে মিশিয়ে নিলাম। আর এই মশলাগুলোর কারণে এই আচারটার কালার অনেক সুন্দর হবে। তো দেখতে পাচ্ছ আমগুলো কিন্তু একেবারে গলে যায়নি, একদম গোটা গোটা রয়েছে। আর চিনির মধ্যে এভাবে মেখে রেস্টে রাখলে কিন্তু এই আমগুলো গলে যায় না। এবার অল্প আঁচে বেশ কিছুক্ষণ ধরে জাল করে নেব। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, সাথে দিয়ে দিব 3 চা চামচ পরিমাণ থেতো করা 5 ফোড়ন। এবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এই তো মেশানো হয়ে গেছে। এবার অল্প আঁচে বেশ কিছুক্ষণ ধরে জাল করে এই চিনির শিরাটাকে শুকিয়ে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আচারটা প্রায় হয়ে আসছে, চিনির শিরাটা কিন্তু শুকিয়ে গেছে। এই পর্যায়ে সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে চুলা অফ করে দিলাম আর নামিয়ে নিলাম। এবার একটি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি আচারটা ফাইনালি কেমন হলো। এই তো দেখতে পাচ্ছ বন্ধুরা আচারটা কতটা লোভনীয় হয়েছে, আর কালারটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এই আচারটা দেখতে যত সুন্দর, খেতে আরও অনেক অনেক বেশি মজাদার। তো বন্ধুরা কাঁচা আম থাকতে থাকতে অবশ্যই এই রেসিপিটি একবার হলেও করে দেখো। আজ এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।